আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে ভরা রোদ দুপুরে আমরা দুজনে বেরোইছি আমার বান্ধবীকে সঙ্গ দেওয়ার জন্য, কারণ ও মার্কেটে যাবে। তাই হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি, কারণ আমাদের কাছে টাকা নাই। টাকা আছে তোর কাছে? এখন অনেকেই ভাবতে পারে যে 20 টাকা 30 টাকা কোনো টাকা হলো। হ্যাঁ হলো, কারণ আমাদের কাছে টাকা নাই, মানে আমরা করি। আমার মাথার উপরে রোদ, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে সূর্য, তারপরও আমি সূর্যের নিচ দিয়ে হাঁটতেছি এই রোজা রেখে। এখন কথা হলো, আমি যে এত গরিব তাও কেউ দেখে না, আমার আব্বু এটা দেখেও আমাকে কোনো সাহায্য করে না। গতকালকে ও কিন্তু সত্যি কথা বেশি বলে। রাস্তা দিয়ে চলাচলের সবচেয়ে বেশি হচ্ছে এই ধুলাবালি। মাস্ক পরছি তাও মাস্ক ভেদ করে ধুলাবালি চলে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার আম্মু বলছে তোরা মার্কেটে যাইস না, কারণ মার্কেটে পাড়া দেওয়ার জায়গা নাই, তাও আমরা যাইতেছি, কারণ বান্ধবী আগে জীবন পরে। এই ভিডিও দেখার পর আমার বান্ধবী আমাদের মারবে, সেটা আমার বান্ধবী ভালো জানে। এখন আমরা সবুজ গাছগাছালির নিচ দিয়ে যাচ্ছি, আর পেছনে আমাদের সরকারি শারদা সুন্দর মহিলা কলেজের হোস্টেল। তো আবারও রোদের মধ্যে চলে আসছি, আর আমার ভিডিও আপনারা দেখেন কিন্তু ফলো দেন না, এটা কোনো কথা? আচ্ছা গাইস, আমরা শুনলাম যে পাকিস্তানি কোনো ড্রেস নাকি আসে নাই বাংলাদেশে, তাহলে মানুষ কী কিনলো? ভাগ্যল আমি গরিব আছালাম, এর জন্য কিনি নাই। তাহলে রিগ্রেট হইতো, এখন টাকাও নাই, রিগ্রেশনও নাই। ঠিক ঠিক গাইস, আরও বড় কথা হলো এই মুহূর্তে আমি আমার একটা ফ্যানের সাথে দেখা করলাম। আমার ফ্যান আমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছিল। এখন আমরা অনেক বড় বিপদের মুখে যাব, কারণ সামনেই হলো রাস্তা পারাপার করতে হবে, আর যেটা খুবই কষ্টসাধ্য আমার কাছে মনে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনাদের জীবনে এমন একজন মানুষ থাকা খুবই জরুরি যে আপনার মাথায় ছাতা ধরবে। যাই হোক গাইস, রোদের জন্য আমাকে দেখা যাচ্ছে না, দেখা হবে মার্কেটে গিয়ে, ঠিক আছে? টাটা। শান্তি, কোনো রিক্সা নাই, তাও তো চলে আসলো একটা। যাই হোক, এই রাস্তা করে দিলে এত ফাঁকা দেখুন আপনারা। জীবনে যে এমন একটা দিন দেখবো ভাবতেই পারি নাই। মার্কেট অনেকটাই ফাঁকা দেখছি, এর ভিতর দিয়ে নসিমন কেন আনবে ভাই? এই লোকরে ধরে মারা উচিত। মেলা ভিড় ভাই, আমি তো ভাবছিলাম ভিড়ে নাই। আমার বান্ধবী চলে এসেছে, যার জন্য এত দূর চলে আসা। মধু বিক্রি করতেছে, এতক্ষণ খেয়ালই করি নাই যে মধু বিক্রি করতেছে। আমার বান্ধবীর চোখে পড়ছে সব মধু বিক্রেতা। আমরা হলুদ হলুদ তরমুজ দেখে এলাইলাম, এত দাম কে? এইদিকে আমি পুতুলওয়ালা স্যান্ডেল দেখতেছিলাম, আর আমার বান্ধবীর আসতেই ইচ্ছে না, ওর জন্য আজকে আমি মার খাইছি। মানুষ আমার মারে, ধাক্কা দেয়। এত ভিড় কেন? অনেকজনের কাছে 100 টাকার খুচরো চেয়েছি, কিন্তু কোথাও পাইনি। অবশেষে ওদের কাছে পেয়েছি এবং ওদের কাছে আমি কৃতজ্ঞ। আমার বান্ধবী 1 লাখ আগের দিন এসে মার্ট থেকে মেহেন্দি কিনেছে আমাদের, ওই একই হলো। তা ওরা আজকে ধরে নিয়ে হয় নাই, শাস্তি একা একা কেন কিনছে? একা একা কিনছে, এর জন্য ধরে নিয়ে আসছি। আর তাও হাটে আমি কিনছি আমার বোনের জন্য। কিনছা তো? বড়ই গাছ, আই হাই রে। ঈদ মানে আনন্দ, আর আনন্দ করতে যাব হাতে মেহেন্দি থাকবে না, ব্যাপারটা কেমন না? আর আমার কাছে মনে হয় ঈদ মানে মেহেন্দি পরবো, নতুন জামা পরবো, সকাল সকাল উঠে ঈদের নামাজ পড়ে সাথে সময় কাটাবো। হ্যাঁ, আমরা ওই বাসার সামনে চলে এসেছি। এই যে এটা হচ্ছে বাসা, আর এখানে সামনে একটা ব্যানার আছে। তো আমাদেরকে মেহেন্দি দিয়ে ভাইয়াটা চলে গেল। এই যে মেহেন্দি গাইস, আপনারা দেখার জন্য অপেক্ষা করেন। বুঝলাম না ওনারা টিস্যু ব্যবহার করছে কে? টিস্যু ব্যবহার করছে যেন হাতের কলমে না হয়ে যায়। ও তাড়াতাড়ি বাইতে যায়, রাখা লাগবে, এটা নষ্ট হয়ে যাবে। দেখেন, এই দেখেন একটু ওনারাও একটু ঠান্ডা ঠান্ডা জায়গায় রাখছে, ভালোই আরাম লাগে দুইটা। হ্যাঁ, কারণ ঠান্ডা। তাড়াতাড়ি পেঁচা। এই মেহেন্দি কেমন হয় হাতে নিলে ওইটা আপনারা দেখতে পাবেন চাঁদাতে। তো আপাতত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার বান্ধবীরা দেখেন, আর আমার বোনরা দেখেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরিচিতার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, টাটা, আল্লাহ হাফেজ।